যদি আগামী দিনে সরকারি চাকরি করতে চাও তখন তোমাকে ইংলিশ কিন্তু প্রপার খুব সুন্দর করে তৈরি করতে হবে, কারণ প্রত্যেকটা পরীক্ষায় পুলিশ বলো বা আইসিডিএস বলো, এছাড়াও আগামী দিনে গ্রাম পঞ্চায়েত বলো, সমস্ত পরীক্ষা কিন্তু ইংলিশটা কিন্তু খুবই ভাইটাল রোল প্লে করবে তোমার চাকরিটা পাওয়া আর না পাওয়াতে। 10 নম্বর 25 নম্বর যে ইংলিশটা আসছে বিভিন্ন পরীক্ষাতে, যেমন পুলিশে 10 নম্বর ইংলিশ, আইসিডিএস এ তোমার 20 নম্বর ইংলিশ, গ্রাম পঞ্চায়েত তোমার 25 নম্বর 20 নম্বর ইংলিশ, এইগুলো কিন্তু তোমার ম্যাটার করবে কিন্তু। তো আমি তোমাদেরকে আজকে প্রপার পুরো ডিটেলসে যে ইংলিশের কোন কোনগুলো তৈরি করতে হয়, বেশি করে দেখো গাদাগানি পড়ে লাভ নেই ভাই, একদম প্রিসাইজ পড়তে হবে। ইভেন সঠিকভাবে সঠিক পদ্ধতিতে পড়তে হবে, তাহলে কি হবে তোমার পরীক্ষার সময় কমন পাবে, ইভেন ভালো স্কোর করে আসতে পারবে। তো চলো এক করে দেখি ফার্স্ট। এটা হচ্ছে তোমার পুলিশের ক্ষেত্রে, দেখো পুলিশের 10 নম্বর ইংলিশ আসছে, এছাড়াও তোমার এসআই পরীক্ষা 20 নম্বর ইংলিশ থাকে। তো আমি আজকে দেখবো যে কোন কোন টপিকগুলো থেকে কেমন ভাবে দিচ্ছে, তাই প্যাটার্নটা বুঝতে পারবে তুমি। দেখো সিনোনেম কিন্তু দেখো, পুলিশের ক্ষেত্রে সিনোনেম, এটা ডব্লিউপি কনস্টেবল 2019-এর পরীক্ষা, ঠিক আছে, যেখানে দেখো 4টে সিনোনেম দিয়েছে, ইভেন 5টা, 3টে, 2টো, দেখো প্রত্যেকটা পরীক্ষায়। ডব্লিউপি কনস্টেবল যেটা রিসেন্টলি হলো, ঠিক আছে, মানে এটা লেডি কিন্তু, হ্যাঁ লেডি, লেডি কনস্টেবল। এটা ডব্লিউপি এসআই 5টা, বাকিগুলো তো দেয়নি। তো এইগুলো দেখছো সিনোনেম কিন্তু কমন দিচ্ছে সিনোনেম পুরোপুরি সুন্দর করে ভালো করে তৈরি করতে তোমাকে হবেই হবে, কারণ এখানে প্রত্যেকটা পরীক্ষায় আসছে। তো সিনোনেম এটাকে বাদ দিতে চলবে না, ঠিক আছে। অ্যান্টোনিম দেখো, অ্যান্টোনিম কিন্তু প্রত্যেকটা পরীক্ষায় মোটামুটি দিচ্ছে কিন্তু। তো এই দুটো টপিক কিন্তু তোমাকে সুন্দর করে তৈরি করতে হবে, সিনোনিম প্লাস অ্যান্টোনিম। এবার এইগুলো কি বলতো, এইগুলো তো যে কোনো তুমি বই খুলবে গাদাখানি দেখবে, অনেকে ঘাবড়ে যায় এত পড়তে হবে, এই 3-4 হাজার কি করে শেষ করব। এটার থেকে বাঁচার জন্য তোমাদের বেস্ট একটা বই সলিউশন আমি তোমাদের লাস্টে বলবো, যেখান থেকে তোমার 500টা মতো পড়লে তোমার প্রত্যেকটা পরীক্ষা কমন আসবে। আমি তোমাকে দেখিয়ে দেবো যে রিসেন্ট যা পরীক্ষা হলো বিগত 2-3 বছরে সমস্ত পরীক্ষা এখান থেকে এসছে, পুরো ধরে ধরে দেখিয়ে দেবো। দেখো প্রিপোজিশন, দেখো প্রিপোজিশনটা দেখো প্রত্যেকটা পরীক্ষায় দেখো দিয়েছে কম বেশি। এই রিসেন্ট পরীক্ষাটা কিন্তু একটা দেয়নি, 2025 সালের পরীক্ষা প্রিপারেশন ছিল না, কিন্তু বাদ বাকি সব পরীক্ষা ছিল। তো আশা করতে পারো যে নেক্সট পরীক্ষা যেটা কেপিএস কনস্টেবল আছে সেখানে আসবেই আসবে। এছাড়া দেখো এসআই পরীক্ষা কিন্তু প্রিপারেশন ছিল, কিন্তু এই লাস্ট যেটা হলো সেটা কিন্তু ছিল না, ঠিক আছে, বাকি সব কিছু পরীক্ষা কিন্তু প্রিপারেশন মাস্ট ছিল। তো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, বুঝতে পারছো, যে যারা ভাবছে স্কিপ করে চলে যাবে, ভাই দিন চলে গেছে। ওইসব দিন ভাবো যে আমি 10 নম্বর স্কিপ করবো আর পরীক্ষা গিয়ে আমি আমাকে সিলেকশন হবে, এই তোমার আশা ছেড়ে দাও ভাই। এখন কম্পিটিশনের বাজার, এখন কিন্তু ওই 10-15 চাকরি হয় না। তো প্রপার ভালো করে তৈরি করতে হবে, নাহলে পারবে না। কারণ দেখো প্রত্যেকটা পরীক্ষায় কিন্তু কিছু কম্পিটিশন থাকে, যারা হচ্ছে ধরো এবার যে পরীক্ষাটা হচ্ছে 16,000 যে নিয়োগটা নেই, সেখানে কিছু চাকরি পায় 16,000, কিন্তু ডাকে কাদের 32,000 ডাকে। তো এই যে 16,000 চাকরি পেলো আর বাকিরা যে পেলো না, ইন্টারভিউতে কোয়ালিফাই করলো কিন্তু চাকরি পেলো না, এরাই কিন্তু নেক্সট ইয়ার আবার তোমার কম্পিটিশন হবে। তো তারা নেক্সট ইয়ার চাকরি পেয়ে যাবে, ম্যাক্সিমাম ক্ষেত্রে চাকরি পেয়ে যাবে তারা। তো সেখানে দাঁড়িয়ে তোমাকে তাদেরকে কমপ্লিট করতে হচ্ছে। তুমি নিউ, তোমাকে কমপ্লিট করতে হবে, ওদেরকে কমপ্লিট করে তোমাকে চাকরিটা পেতে হবে, ঠিক আছে। ওই 16,000কে কমপ্লিট করে চাকরিটা নিতে হবে, নাহলে তুমি পাবে না চাকরি। সেখানে কিন্তু এই সমস্ত এটা বাদ দিয়ে ওটা বাদ দিয়ে কিন্তু চলে না। তো এটা পড়তে হবে। আমি বেস্ট তোমাকে বই দেখিয়ে দেবো যেখান থেকে তোমার সুন্দর বাংলা করে বেস্ট ভাবে দেওয়া আছে, এগুলো একদম কম ভাবে দেওয়া আছে, একদম প্রিসাইজ ওয়েতে দেওয়া আছে। তো সেটার জন্য একটু ওয়েট করো, আগে বিষয়টা বোঝো। দেখো ইডিয়ামস ক্ষেত্রে দেখো, ইডিয়ামস মোটামুটি সব পরীক্ষায় আগে খুব দিত, এখন কিন্তু খুব রেয়ার। দেখো 2025-এ দেয়নি, 23-এ কেপিতে দেয়নি, 22-এ লেডি কনস্টেবলও দেয়নি, মানে ইডিয়ামসটা। কিন্তু দেখো এসআইতে দেখো, এসআইতে কিন্তু দিয়েছে ইডিয়ামস। তো দেখতে বুঝতে পারছো ইডিয়ামস কিন্তু, এর সাথে কিন্তু প্রচুর ইম্পর্টেন্ট ইডিয়ামস। এরপর দেখো ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, দেখো এখানে দুটো, একটা, দুটো, একটা, ইভেন ডব্লিউপি এসআইতে দেখো কন্টিনিউ দিয়েছে। তো বুঝতে পারছো ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনটা খুবই ইম্পর্টেন্ট ভাই, খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। ইডিয়ামসটাও এসআইয়ের জন্য কিন্তু ইডিয়ামস ওয়ান ওয়ার্ডটা খুবই ইম্পর্টেন্ট, এখানে তো আর কিছু মানে কোনো এক্সকিউজ নেই ওখানে এসআইয়ের জন্য, বাট কনস্টেবল কিন্তু একটা দুটো আসে। এবার কি বলতো, এই জন্য কি গাদাগানি পড়বে একদম, আমি লাস্টে দেখিয়ে দেবো কেমন টাইপের কোশ্চেনগুলো পড়তে হবে, ঠিক আছে, একটু হোল্ড করো। এবার গ্রুপ ভার্ব, গ্রুপ ভার্বের কোশ্চেনটা কি বলতো এরর টাইপের আসে, ঠিক আছে, বা এরর বা ফিল ইন দ্য বিলং দিল, এই সমস্ত জিনিসগুলো এখানে দেয়। এরপরে আছে এরর ডিটেকশন। দেখো এখানে কিন্তু এই লাস্ট কিন্তু দিয়েছে 5খানা দিয়েছে 2025 সালে লাস্ট। এইবার কিন্তু কেপিতে দেওয়ার চান্স সব থেকে বেশি, কারণ এরর কিন্তু দেখো এই যে এসআই দুটো, সেই দুটোতে কিন্তু এরর ছিল কিন্তু। এবার আমি তোমাকে বলি এররটা কেমন টাইপের দেয়। কিছু থাকে টেন্স বেঁচে থাকে, টেন্স বা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ব্যাপার থাকে, ঠিক আছে, পার্ট অফ স্পিচ থেকে থাকে, এই সমস্ত থেকে কিন্তু এররগুলো দিচ্ছে, ঠিক আছে। এর জন্য কিন্তু ওই কারিখানি গ্রামার পড়ার কোনো দরকার নেই ভাই, তার জন্য সলিউশন আছে ভাই। কারিখানি গ্রামার পড়বে, লাস্টে পাগল হয়ে যাবে তুমি। যে সাবজেক্ট এগ্রিমেন্ট করতে করতে তোমার আর্টিকেল, নাউন, প্রোনাউন,
অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এসব করতে মাথা পাগল হয়ে যাবে, তুমি লাস্টে বলবি ছেড়ে দিতে। মানুষ হচ্ছে কেউ ভাবে যে এই 10 নম্বর দিন এত পড়তে হবে, এই কারণে ছেড়ে দেয়। ঠিক আছে, তো আমি তোমাকে যাতে না ছাড়ো তার অবস্থায় করছি। ঠিক আছে, ইভেন আর্টিকেল দেখো, আর্টিকেল কোনটার আগে এ বসবে, কোনটার আগে দা বসবে, এইটা জিনিসটা আর্টিকেল। ঠিক আছে, তো সেখানে কিন্তু দিয়েছে, কিন্তু 2023 সালে কিন্তু কেপিতে ছিল কিন্তু আর্টিকেল। ঠিক আছে, দুটো ছিল, বাকিগুলো তেমন দেয় না, খুব রেয়ার দেয় এগুলো, তাও তৈরি করে রাখবে, খুব বেশি এখানে পড়তে হয় না। হোমোফর্মস দেখো, হোমোফর্মস কিন্তু বিশেষ করে এসআই এর জন্য খুবই ইম্পর্টেন্ট। দেখো, খুবই ইম্পর্টেন্ট এসআই এর জন্য, কনস্টেবল অতটা দেয় না, কিন্তু এসআইতে খুব দেয়। ইভেন কালেকটিভ নাউন, এটা কিন্তু এই তোমার WK 20 সালে দিয়েছিল কালেকটিভ নাউন। ঠিক আছে, আদারওয়াইজ তোমার হচ্ছে কেপিতে কিছু দিয়েছিল, কেপি কনস্টেবলে কিছু দিয়েছিল, এখানে একটা দুটো কোশ্চেন ছিল। ঠিক আছে, আমার এক্স্যাক্টলি মনে নেই, মানে আমার দেখেছিলাম একটা দুটো কোশ্চেন মনে ছিল, সেটা ওই কেমন বলতো, ওই ফিলিং দ্য ব্ল্যাঙ্কের মতো, এই প্যাক অফ হাউন্ড এই টাইপের ছিল, আই থিঙ্ক নেটিতে ছিল খুব সম্ভবত। আর ভয়েস চেঞ্জ ন্যারেশন ভাই, আগে এত দেওয়া দিত, এখন কিন্তু পুরোপুরি উঠে গেছে। দেখো প্রথম দিকে গুলো দেখতে হবে, এরপর দেখো কোনো টাকায় নেই। এই সময় কেপিতে একবার এসেছিল ভয়েস চেঞ্জ, লাস্ট কেপিতে, এখন কিন্তু আসেনি কেপি এসআইতে। তো দেখে বুঝতে হচ্ছে এটা কিন্তু এখন ওই খুব বেশি পড়তে হবে না তোমাকে, জাস্ট রুলগুলো দেখে যাও, সেই বেসে কিছু বেসিক কিছু প্র্যাকটিস করে যাও, তারপর তুমি পারবে। এইগুলো একটা স্ক্রিনশট মেরে রাখো। ঠিক আছে, পড়তে সুবিধা হবে, বুঝতে সুবিধা হবে, কারণ এই জিনিসগুলো তুমি কোথাও পাবে না, মেন হচ্ছে এই জিনিসগুলো পাবে না। তো এইগুলো একটু মানে স্ক্রিনশট মেরে রাখবে, তোমার পড়তে সুবিধা হবে। তারপরে আসি দেখো গ্রাম পঞ্চায়েত। দেখো গ্রাম পঞ্চায়েতে কিন্তু বিভিন্ন পোস্ট আছে। ঠিক আছে, বিভিন্ন পোস্ট আছে, সেই পোস্টে কোনো জায়গায় তোমার 20 নাম্বার, কোনো পোস্টে তোমার 15 নাম্বার, কোনো পোস্টে তোমার হচ্ছে 10 নাম্বার পর্যন্ত ইংলিশ রয়েছে। ঠিক আছে, তো এই খানটা ইংলিশে কোন কোন জিনিসগুলো তোকে জিজ্ঞাসা করবে, আমি প্রিভিয়াস ইয়ার থেকে যে সমস্ত জিনিসগুলো অ্যানালাইসিস করে পেয়েছি সেগুলো তোমাদেরকে প্রোভাইড করছি। দেখো সিনোনেম অ্যান্টোনেম তো থাকবেই থাকবে, মাস্ট থাকবেই থাকবে, ইডিয়ামস থাকবে, গ্রুপ ভার্ব থাকবে, গ্রুপ ভার্ব থেকে ফিলিং দ্য ব্ল্যাঙ্ক আসে ভাই, আগে থেকে বলছি গ্রুপ ভার্ব ফিলিং দ্য ব্ল্যাঙ্ক আসে। ঠিক আছে, ইভেন এরর ডিটেকশন থাকবে, অনলি ফর টেন্স, ইভেন তোমার হচ্ছে কিছু তোমার আর্টিকেল প্রিপোজিশন, আর্টিকেল বা তোমার কিছু অ্যাডজেক্টিভ সাবজেক্ট এগ্রিমেন্ট থেকে কিছু দিয়ে দিল, এই টাইপের কিছু থাকে, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে টেন্স বেসেই থাকবে। ইভেন তোমার হচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, যেটা প্রিপোজিশন থাকবে, একটা দুটো থাকতে পারে। ঠিক আছে, কালেকটিভ নাউন এখানে দেয়, কিন্তু কালেকটিভ নাউন দেয়। ঠিক আছে, প্যাক অফ হাউন্ড, তারপর হচ্ছে তোমার এই বান্স অফ টিস, ঠিক আছে, এই বান্স অফ কিস বা বান্স অফ স্টিক, এইগুলো সমস্ত দেয়। ন্যারেশন ভয়েস চেঞ্জ কিন্তু ভাই দেওয়ার চান্স আছে, কিন্তু থাকলে একটা দুটো থাকবে, খুব বেশি এখানে টাইম ওয়েস্ট করতে হবে না ভাই। এখন কিন্তু খুব দিচ্ছে না, কিন্তু আগে খুব দিত, এখন কিন্তু অত দিচ্ছে না। স্পেলিংটা ভাই খুব দিচ্ছে, গ্রুপ ডি পরীক্ষা দিলে বুঝতে পারে স্পেলিং এর কিন্তু মাস্ট ছিল, কিন্তু এখানে কিন্তু এখানেও থাকবে। ঠিক আছে, এরপরে আমি আমি বই বলবো ভাই, তুমি অত চাপ নিলে আমি তোমাকে বই বলে দেবো, যেখান থেকে তোমার একেবারে কম পড়ে প্রিসাইজ হয়েছে তুমি খুব ভালো স্কোর করতে পারবে, সেটা লাস্টে বলবো, তার আগে এগুলো দেখো। এরপরে দেখো আইসিডিএস, যেটা 16,000 ভ্যাকান্সি বেরোবে সামনে, অনলি ফর ফিমেল। ভাই যে সমস্ত বোনেরা মানে চাকরি করার মনোবাসা রাখো, তারা কিন্তু ভাই এটার জন্য কিন্তু খেটো, আমি আমার কথা রিকোয়েস্ট হিসেবে, তোমরা কিছু না করো, এটা যেন প্রিপারেশন করো, কিন্তু অনলি ফর লেডিস এখানে কম্পিটিশন করে। পিলির কাটা আগের বার গিয়েছিল, এসসিতে গিয়েছিল হচ্ছে 10, পিলির কাটা 100-র মধ্যে, অনলি ফর লেডিস। ঠিক আছে, আর তোমার জেনারেল কাটা গেছিল খুব সম্ভব, জেনারেল কাটা খুব সম্ভবত ছিল 27 বা 28, এরকম কিছু ছিল আমার যেটুকু মনে আসছে। তুমি বুঝতে পারছো ভাই, এখানে ছেলেরা নেই, রিল্যাক্সে তুমি যে ফিল্ডে কাছো সেই ফিল্ডে সব মেয়েরা। তো তোমার ক্ষেত্রে সেফটি দিক থেকে, ফ্যামিলি দিক থেকে, এভরিথিং তোমার জন্য খুবই সুইটেবল জব হচ্ছে এটা, কারণ এখানে বাড়ির ধারে পোস্টিং হয়, খুব বেশি দূরে হয় না। মনে করো তোমার বাড়ি এখানে, হয়তো পাশের পঞ্চায়েতে তোমার মানে পোস্টিং হবে, বা তোমার পরে পঞ্চায়েতে পোস্টিং হবে, এর খুব বেশি দূরে হয় না, তো একদম সুইটেবল, ইভেন সব থেকে ভালো জব হচ্ছে এটা মেয়েদের জন্য। দেখো সিলেবাসটা কি আছে, শুধু তো দেখলে হবে না, জব দেখলে হবে না, শুধু সেরকম পড়তে তো হবে। প্রথম হচ্ছে প্রিপোজিশন আছে, মাস্ট প্রত্যেকটা পরীক্ষায় থাকে। ঠিক আছে, টেন্স বেস এরর, বিভিন্ন টেন্স আছে যেগুলো পার্ট মানে পাস্ট, প্রেজেন্ট, ফিউচার, টোটাল 12খানা টেন্স আছে, এই 12খানা টেন্সের থেকে এরর দেবে। ঠিক আছে, এরপরে সিনো থাকবে, অ্যান্টোনেমস থাকবে, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন থাকবে। আমি তোমাদেরকে বলছি একটুখানি, দেখো এই সমস্ত যে তৈরি করা তোমাদের জন্য পুরো হাতে লিখে তৈরি করা, তো অবশ্যই খুবই পরিশ্রম হয় এর জন্য। তো অবশ্যই কাইন্ডলি কিন্তু একটা লাইক কিন্তু অবশ্যই করবে, এবং নতুন হলে সাবস্ক্রাইব অবশ্যই করবে। ঠিক আছে, তো চলো নেক্সট।
ইডিয়াম ফেস দেখো, ইডিয়ামস থেকে কিন্তু দেয় কিন্তু ভাই, মানে আগে ইডিয়ামস খুব দিত, এখন কিন্তু অত দিচ্ছে না, কিন্তু একটা দুটো থাকছে কিন্তু, ঠিক আছে। ইডিয়ামস থেকে মানে মাস্ট পাবেই পাবে। ভয়েস চেঞ্জ ন্যারেশন কিন্তু এখানটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কিন্তু মেয়েদের ক্ষেত্রে এটা কিন্তু দেবে 2 থেকে 3 নম্বর, কিন্তু এখানে তুমি থাকবেই থাকবে, ধরে নেবে এটা। এবং আর্টিকেল, আর্টিকেল থেকে একটা কোশ্চেন দুটো কোশ্চেন থাকে, মনে করো যে বললো যে ইন্ডিয়ার আগে কি হবে, ঠিক আছে, হবে না দা হবে, এই ধরনের করতে হবে। বা তোমার হচ্ছে মনে হয় ইংল্যান্ড আগে কি হবে। তো এই ধরনের আর্টিকেল থাকে বিভিন্ন এর ক্ষেত্রে, ঠিক আছে। এবার এরা ডিটেকশন, এরর থেকে কিন্তু কোশ্চেন কিন্তু দেয়। এবার এররটা কেমন হয়, বিভিন্ন পার্ট অফ স্পিচ থেকে আসে এরর, মানে আর্টিকেল প্রিপোজিশন, ঠিক আছে, অথবা তোমার সাবজেক্ট হয়ে এগ্রিমেন্ট থেকে কিছু দিল, তাই না। এবার এই যে তোমরা যে দেখছো, যেটা পারলে এটাকে স্ক্রিনশট মেরে বাড়িতে রেখে দাও, যেটা তোমার পরীক্ষার সময় পড়তে অসুবিধা হবে। এটাই তোমার পরীক্ষার সময় তোমার হেল্প করবে। দেখো মেন কথা কি বলতো, গাইড, ঠিক আছে। পড়া তো নিজের কাছে ভাই, কেউ তোমাকে পড়িয়ে দেবে না। আর কেউ কোনো মন্ত্র বলে মন্ত্র তুমি পাঠ করে তোমার মুখস্থ হয়ে যাবে, কখনো সম্ভব না এটা। নিজের কাছে পড়া, বাস পড়ার সময় এটা দেখবে যে আমি কোনগুলো পড়বো, কোনগুলো ছাড়বো, কোনগুলো পড়বো। মেন কথা হচ্ছে আমি কোনগুলো খাবো এবং কোনগুলো ছাড়বো, এটাই সবথেকে বড় জিনিস, ঠিক আছে। সেটাই বুঝে শুনে পড়ার জন্য তোমাদেরকে এই জিনিসগুলো প্রোভাইড করি, যে পড়াকে দেখে নাও যে আমি কি পড়তে চলেছি, ইভেন আমার পরীক্ষা কি আসবে, এটাই সবথেকে জিনিস। মাস্টার হওয়ার কোনো দরকার নেই, সব পড়ার দরকার নেই, যেটুকু দরকার সেটুকুই পড়ো, বাকিগুলো স্কিপ করতেই পারো। তো চলো এবার বইগুলো দেখি, যে বই থেকে পড়লে তোমার তৈরি হয়ে যাবে। দেখো এই সেই বইটা, এখানে কি পাবে দেখো ভালো করে দেখো, এটা ইন্ডেক্স, টোটাল বাংলাতে আছে, পুরো বাংলাতে পাবে এখানে, ঠিক আছে। প্রায় 5,000 মতো কোশ্চেন আছে এখানে, প্রায় 5,000 মতো কোশ্চেন। দেখো বইটা লাস্ট 10 ইয়ার্স, এই লাস্ট 10 ইয়ার্সে যে সমস্ত ভোক্যাবস গুলো সেন্ট্রাল বলো বা স্টেট বলো, যেগুলো রিপিট হয়েছে, সেই সমস্ত ভোক্যাবস গুলো এখানে পাবে। তো এখানে দেখো ইন্ডেক্সটা দেখিয়ে দিই, সিনোনেম পাচ্ছ, অ্যান্টোনেম পাচ্ছ, ইডিয়ামস পাচ্ছ, ঠিক আছে, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন পাচ্ছ, গ্রুপ ভার্ব পাচ্ছ, স্পেলিং পাচ্ছ, স্পেলিং এরর যেটা আসে সেটা এখানে পাচ্ছ, ঠিক আছে। কালেকটিভ নাউন পাচ্ছ, ইয়ং অ্যান্ড তাদের সাউন্ড পাচ্ছ, মানে অ্যানিমেল এর তার সাউন্ড পাচ্ছ, এছাড়া সে ইয়ং অ্যানিমেল পাচ্ছ, তো অন ওয়ার্ড ডিনোটিং কম্পারিজন পাচ্ছ, ঠিক আছে। এরপরে হোমোনেমস অফ প্রিপোজিশন পাচ্ছ, এটা কালেকশন পাচ্ছ, মানে যা দরকার সবকিছু এখানে একটা বইতে পেয়ে যাচ্ছ, আর কোনো বই পড়া লাগছে না। আমি দেখা এই যে লাস্ট যে সমস্ত পরীক্ষাগুলো হলো, পুলিশ বলো বা পিএসসি ক্লার্কশিপ বলো বা পিএসসি মিসলিনিয়াস বলো, অথবা গ্রুপ সি গ্রুপ ডি বলো, সমস্ত পরীক্ষার কোশ্চেন কিন্তু এখান থেকে কমন ছিল। আমি এতদিন দেখাই না, কারণ তোমরা অনেকে বলো, তারপর দেখাচ্ছি। দেখো দেখানো আছে, ঠিক আছে। এইগুলো হচ্ছে তোমার হচ্ছে পিএসসির কোশ্চেন, যেগুলো এখানে দিয়ে, এগুলো সব পুলিশের, ঠিক আছে। পিএসসি দেখো দেখতে হবে, সব দেখতে হবে এখানে। এটাও তোমার পিএসসি এসছে, এখানে এসছে, এই কিন্তু এই রিসেন্ট যে পরীক্ষা হলো, কিন্তু এই বইটা কিন্তু 2 বছর আগে আসা, এই সমস্ত, তার মধ্যে কিন্তু সব কমন পাচ্ছ এখানে, ঠিক আছে। প্রত্যেকটা পেজে পেজে সব দেখো, সিনোনিম অ্যান্টোনিম সব পুরো ডিটো কমন, ঠিক আছে। আমি যদি পেজ উল্টাতে বুঝতে পারো, এখানে দেখো সব পুরো কমন, পুরো এখানে সব কমন পাচ্ছ, ঠিক আছে। এটা পুরো কমন পাচ্ছ, রিবেল অতবার এসেছিল পিএসসি ক্লার্কশিপে। এছাড়াও দেখো এখানেও পুরো আছে। আমি এখানে কি করেছি তো দেখাই, তোমাদের ভালো করে বুঝতে পারবে তুমি সেটা কেন বলছি। দেখো এটা পুলিশে এসেছিল ভেন্ডিক্টেড, দেখো এটা শুধু কি করেছি দেখো, কতবার পরীক্ষায় এসছে লাস্ট 10 ইয়ার্স, ঠিক আছে। সেই টার্নটা দেওয়া আছে, এবং তার পার্ট অফ স্পিচ অ্যাডজেক্টিভ, তার পার্ট অফ স্পিচ হয় নাউন হবে না অ্যাডজেক্টিভ হবে, না হলে তোমার ভার হবে না অ্যাডভার্ব হবে, ঠিক আছে। এই সমস্ত হবে, সে পার্ট অফ স্পিচগুলো এখানে দেওয়া আছে, তার বাংলা মানে সুন্দর করে ব্যাখ্যা করা আছে। এবং সিনোনিম ক্ষেত্রে যেগুলো দেওয়া, প্রত্যেকটা কিন্তু পরীক্ষায় রিপিট হয়েছে সেগুলো দেওয়া, তার প্রত্যেকটা মানে কিন্তু এখানে দেওয়া আছে। এই দেখো বইটা সাজানো আছে পুরো। অ্যান্টোনিম ক্ষেত্রে দেখো সেম ভাবে, অ্যান্টোনিম কিন্তু এখানে কিন্তু একইভাবে দেওয়া আছে, অ্যান্টোনিম ক্ষেত্রে সেম ভাবে দেওয়া আছে, ঠিক আছে। গ্রুপ সিতে এসেছিল এটা, এনশিয়ান মডার্ন এসেছিল না গ্রুপ সিতে, কনসিল এসেছিল, তাই না, কনসিল এসেছিল পরীক্ষাতে। এটা পুলিশের পরীক্ষা এসেছিল কনসিল, দেখো এখানে এসছে, ঠিক আছে। ওই কন্ট্রাডিক, কন্ট্রাডিক এসেছিল পরীক্ষার সময়, ঠিক আছে। পুরো পুরো পরীক্ষা আমি পুরো দেখলে তো আর ভুলে যাবে। দেখো এটাও পরীক্ষা এসেছিল ফ্লেক্সিবল। আমি একটু রানিং এ যাচ্ছি, ঠিক আছে, সব দেখানো সম্ভব না। এটাও দেখো পরীক্ষা এসেছিল, যা দেখানো সব পরীক্ষা এসেছিল, ঠিক আছে। রয়্যালটি পরীক্ষা এসেছিল, রিজিট দেখো কতবার এসছে, 6বারে পরীক্ষা এসছে। দেখো একটা জিনিস আমি এখানে দেখেছি, মানে পরীক্ষা যে সমস্ত এসছে যেগুলো, বিশেষ করে ক্লার্কশিপ পরীক্ষা বলে পিএসসি পরীক্ষা বলে, যে সমস্ত কোশ্চেনগুলো বেশিবার রিপিট হয়েছে, মনে করো মিনিমাম 3বার, সেই সমস্ত পরীক্ষা দিচ্ছে এখানে। তুমি দেখো
ছয়বার, এটাও ছয়বার, এটাও পিএসসি ক্লার্কশিপে এসছে, পিএসসি বিভিন্ন পরীক্ষা, গ্রুপ সি বলে, গ্রুপ ডি বলে, সেই সমস্ত পরীক্ষা এসছে। এখানে বেশি খুব বেশি দেওয়া নেই ভাই। দেখো এখানে তুমি 500টা সিনোনিম পাবে, 500টা অ্যান্টোনিম পাবে। ইভেন প্রত্যেকটা কোশ্চেন বাংলা দেওয়া আছে, যাতে তোমার পড়তে সুবিধা হবে, মুখস্থ করতে সুবিধা হবে। ঠিক আছে, এই বই অলরেডি 4-5 হাজার কপি বিক্রি হয়েছে। তো তোমরা জানো অনেকের কাছে বইটা আছে অলরেডি, তো অবশ্যই তোমরা পড়ছো, খুব ভালো ফিডব্যাক দিয়েছো বলে তো বন্ধুদের ডাকছো। মানে কি হচ্ছে, মনে করো তুমি একটা বইটা নিলে, বাকি সমস্ত ফ্রেন্ডরা এই বই নিচ্ছে, তো এতে করে কি হচ্ছে, সবাই কিন্তু সুন্দর করে তৈরি করে পাচ্ছে। তো যারা এখনো পর্যন্ত নেওনি তারা কিন্তু অবশ্যই এটা নিতে পারো। এটা কিন্তু এর ডেমো লিঙ্ক, মানে এই বইটার ডেমো লিঙ্ক তুমি ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে। অবশ্যই ডেসক্রিপশনে গিয়ে ওখান থেকে চেক আউট করে নেবে, গুগল ড্রাইভ থেকে ওপেন করবে, সেখান থেকে তুমি দেখতে পাবে। ঠিক আছে, দেখো ইডিয়ামস ক্ষেত্রে যেটা বলছিলাম, দেখো বোল ফ্রম দ্য ব্লু, যেটা এবারে এসএনটে এসেছিল এসআইতে, দেখো এসআইতে যেগুলো এসছে সবগুলো পাবে এখানে। এই কক অ্যান্ড গুগল স্টোরি, এই ফিশ আউট অফ ওয়াটার, এগুলো পরীক্ষা এসছে ভাই। ওয়াইল্ড গোস্টেস, এগুলো প্রত্যেকটা দিয়েছে এখানে। এছাড়াও তোমার হচ্ছে পিএসসি ক্লার্কশিপে দেখো যেগুলো ছিল, অ্যাপলার ডিসকার্ড, ঠিক আছে, এই একটা স্টোন থ্রো, যে হবসন চয়েস, এগুলো সব পরীক্ষায় এসেছিল, সব পরীক্ষা এগুলো ছিল, সমস্ত পরীক্ষা এখানে যা আছে দেখো সব পরীক্ষায় এসেছিল, সব পরীক্ষায় এসেছিল এখানে। ঠিক আছে, মানে তুমি এমন একটা দেখো, একটা সত্যি কথা শোনো, একটা বাস্তব কথা, যে ইংলিশ কিন্তু যা বারবার আসে তাই রিপিট করে, কোশ্চেন তৈরি হয় না আলাদা করে, তবে এই আসে। দেখো ইডিয়াম সেখানে দেখো পার্ট অফ পার্সেল একটা এসেছিল এই পরীক্ষায়, 6বার রিপিট হয়েছে। ইভেন তার বাংলা মানেটা কিন্তু সুন্দর করে এখানে দেওয়া আছে, পার্ট অফ পার্সেলের। ঠিক আছে, তো এগুলো কিন্তু পড়তে সুবিধা হবে তোমার। এছাড়াও দেখো এই যে এই লাস্ট স্ট্র, এই যে মিসলিনিয়াস এসেছিল, এটা অনেকে পারেনি। ঠিক আছে, দেখো এখানে সুন্দর করে দেওয়া আছে। ইভেন তোমার ওয়ান আউটের ক্ষেত্রে সেম ভাবে কতবার রিপিটেড, সেই রিপিটেড টার্মসগুলো দেওয়া আছে এখানে, দেখে বুঝতে হবে এখানে পরীক্ষাগুলো, সব পরীক্ষা এখানে সব। ঠিক আছে, মানে আমি এতদিন দাগাইনি, আমি আজকে বসে বসে এগুলো দেখলাম, কারণ মানে প্রিভিয়াস কোশ্চেন দেখছিলাম, তখন দেখছিলাম যে এখানে আছে কিনা, সবগুলোই পেয়েছি। মানে প্রায় 99% এখান থেকে কমন এসছে ভাই, 99%। যে এই যেটা তোমার হচ্ছে গ্রুপ সিতে এসেছিল, যে গিসের প্লুরাল মানে পুরুষ মানে ফর্ম কি, ঠিক আছে, এই যে গিস ঘোষ, ঠিক আছে, এই ধরনের পরীক্ষা কিন্তু এখান থেকে ছিল কিন্তু এগুলো। এছাড়াও যে এসআই পরীক্ষা হলো, যে পাঁচখানা যে হোমোফর্মসগুলো এখন খুব দেয়, দেখো এখানে প্রত্যেকটা পাবে, এখানে প্রত্যেকটাই আছে, প্রত্যেকটাই আছে এখানে। ঠিক আছে, ইভেন কি হয়, সমস্যা হয় কি, পড়ার সময় তো ইংলিশই থাকে ওখানে, বাংলা মানে থাকে না, বাংলা মানে কিন্তু এখানে উল্লেখ করে দেওয়া আছে সুন্দর করে। ইভেন সেন্টেন্স এখানে করে দেওয়া আছে, যেটা তোমার একদম ইজিতে করা আছে, মানে খুব হার্ড করা নেই, যেটা তোমার ওই গাদাখানি লিখতে হবে, ইজি ভাবে করা আছে, আমার পরীক্ষা মুখস্থ করতে সুবিধা হবে। ঠিক আছে, প্রত্যেকটাই আছে এখানে, সবই এখানে আছে, সবই আছে। ঠিক আছে, এরপরে দেখো যেটা বলছিলাম প্রিপোজিশন, কিন্তু এখানে প্রত্যেকটাই পাবে এখানে। ঠিক আছে, প্রত্যেকটাই পাবে এখানে, সবগুলো দাগানো হয়নি। ঠিক আছে, সবগুলোই পাবে এখানে, জাম অ্যাট, শুধু এসআই গুলো দাগানো হয়েছে এখানে, খুব বেশি দাগানো হয়নি। অত সম্ভব হয় না, বুঝলো, অত দাগানো সম্ভব হয় না, কারণ অত কোশ্চেন খুঁজে খুঁজে। এবার যেটা মেইন, যেটা দেখো এরর কোয়েশ্চনটা দেখো, আমি কেন বলছিলাম এখান থেকে এরর করলে আর কোথাও করা লাগবে না, এখানে প্রায় 750টা এরর রয়েছে। সমস্ত এররগুলো প্রিভিয়াস এর আসা এরর, মানে সেম এরর আর নেই কিন্তু, মানে এবং কি করা হচ্ছে, ব্যাখ্যার সাথে করে দেওয়া আছে এখানে। কোনো বইতে এরকম ভাবে ব্যাখ্যা পাবে না, লেখা কি আছে, এতে এরর, বিতে এরর, এইটুকুই তাই শেষ। আমি এখানে কি বলছি, সুন্দর করে বাংলাতে ব্যাখ্যা করে দিয়েছি, তোমার পড়তে অন্য কাউকে লাগবে না ভাই, তুমি নিজে পড়তে পারবে, নিজে বুঝতে পারবে। একটা দেখো ভালো করে, এই যে কোশ্চেনটা, জুম কর, এই যে কোশ্চেনটা এখানে কোথায় এরর সেটা দেওয়া আছে, এখানে এরর কোথায়, কেন এরর, দেখো সেটা বাংলা ব্যাখ্যা করে দেওয়া আছে। ঠিক আছে, সুন্দর বাংলা ব্যাখ্যা করে দেওয়া আছে, ইভেন তার কারেক্ট সেন্টেন্সটা এখানে কিন্তু দেওয়া আছে। ঠিক আছে, প্রত্যেকটা ক্ষেত্রে দেখুন সেম ভাবে, তুমি দেখো এখানে বুঝতে পারবে। আমি আরেকটা দেখাই, মনে করো এই যে সেন্টেন্সটা এখানে কোথায় এরর, এবার অনেকে বুঝতে না কোথায় এরর, দেখো এররটা এখানে এরর, কেন এরর, দেখো প্রত্যেক লেখা আছে যে হোয়াইলের পরে ভার্বের সাথে আইএনজি বা ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব লাগে। ঠিক আছে, এখানে কি হচ্ছে, এক্সিকিউটিং হবে, মানে এক্সিকিউট আছে, এক্সিকিউটিং হবে, মানে আইএনজি যুক্ত হবে, সেটা কিন্তু এখানে উল্লেখ করে দেওয়া আছে যে ভার্বে হোয়াইলের পরে সবসময় ভার্ব প্লাস আইএনজি হবে, জিরান হবে যেটাকে বলি আমরা। ঠিক আছে, অথবা কি হবে, যদি হোয়াইল করে তাহলে সাবজেক্ট আনতে হবে, হোয়াইল সাবজেক্ট তারপরে ভার্ব করতে হবে, ডাইরেক্ট ভার্ব আনা যাবে না, সেটা কিন্তু এখানে উল্লেখ করে দেওয়া আছে। ইভেন তার যে কারেক্ট সেন্টেন্স কি হবে সেটা কিন্তু এখানে দেওয়া আছে। তো এই বইটা তোমার পড়লে সমস্ত পরীক্ষার কোশ্চেন তুমি এখানে সেম টু সেম কমন পাচ্ছ ভাই। তো অবশ্যই এই বইটা, এই যেমন দেখছো, এই এরকম বাইন্ডিং করা বই তোমার বাড়ি পৌঁছবে, লেজার প্রিন্ট থাকে আমাদের, একদম কোয়ালিটি, একদম A1 কোয়ালিটি, তোমার বাড়িতে পৌঁছবে মাত্র 350 টাকায় ভাই। এখন কিন্তু কোনো বই
300 টাকায় পাওয়া যায়, মার্কেটে পাওয়াই যায় না। এখন সমস্ত বইতে দাম বেড়ে, পেপারের দাম যা বেড়েছে ভাই, যে পেপার আগে 1 টাকা ছিল সেটা এখন 2 টাকা হয়ে গেছে, প্রচুর দাম বেড়েছে। তারপরেও আমি তোমাদেরকে এই সেম প্রাইস কখনো প্রাইস বাড়ানো হয়নি, সেম প্রাইস রাখা হচ্ছে। কোনো ডেলিভারি কস্ট লাগবে না, 350 টাকার মধ্যে তোমার বাড়ি বসে পেয়ে যাচ্ছ মাত্র 3 থেকে 4 দিনের মধ্যে। ঠিক আছে, এইগুলো ভালো করে তৈরি করো। আদার্স তোমাদের বাড়ির কোনো বই থাকে, তুমি সেই বইটা আর এই বইয়ের ডেমো টাকা পাশাপাশি মিলিয়ে দেখবে যে তোমার অ্যাকচুয়ালি যেটা তুমি পড়ছো, যেখান থেকে পড়ে আসছো, আর এটা এক পাশে দেখবে বসে বসে যে কেমন ডিফারেন্স পাবে তুমি। তাহলে বুঝতে পারবে তুমি কেন এই বইটা প্রেফার করবে। তুমি পুলিশের অথবা পরীক্ষা দেবে, অথবা আইসিডিএস দাও, অথবা গ্রাম পঞ্চায়েত, ইংলিশটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ভালো করে সিরিয়াসলি হবে, এইটাকে সুন্দর করে ফলো করে ওই বইটাকে পড়ো, তোমার পুরোপুরি 100% তোমার ওখান থেকে কভার হয়ে যাবে। ঠিক আছে, ভালো করে পড়াশোনা করো, সামনে কিন্তু পরীক্ষা আসছে। ততক্ষণ তো অল দ্য বেস্ট।